ফিটনেস এই শব্দটা শুনলে আমাদের সবার মাথাতেই কি ছবি ভেসে ওঠে? হয়তো জিমে খুব খাটুনি করা বা ট্রেডমিলে দৌড়ানোর কোনো দৃশ্য, তাই না? কিন্তু ফিটনেস কি সত্যি শুধু এই শারীরিক কসরতের মধ্যে আটকে আছে? আজকের এই আলোচনাতে আমরা ফিটনেসের একটা আরও গভীর মানে খুঁজে বের করব, যা শুধু শরীর নয়, আমাদের মনের ভেতর পর্যন্ত পৌঁছে যায়। চলুন এই একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। ফিটনেস বলতে আসলে কি বোঝায়? আমাদের সবারই এনে কিছু না কিছু ধারণা তো আছেই, কিন্তু এই সোর্স মেটেরিয়ালটা আমাদের সেই চেনা ধারণাকে একদম নতুন করে ভাবতে শেখাবে আর দেখাবে যে ফিটনেসের দুনিয়াটা আসলে ঠিক কতটা বড়। এখানে দেখুন, ফিটনেসের দুটো একেবারে ভিন্ন রূপকে পাশাপাশি রাখা হয়েছে। একদিকে আছে শারীরিক শক্তির প্রতীক মানে জিম, আর অন্যদিকে আছে মানসিক শান্তির ছবি মেডিটেশন। একটা হলো বাইরের জগতের জন্য, আরেকটা আমাদের ভেতরের জগতের জন্য। প্রশ্নটা হলো, এই দুটো মিলেই কি তাহলে একটা সম্পূর্ণ ফিটনেস তৈরি হতে পারে? আগের স্লাইডের প্রশ্নের উত্তরটা হলো একদমই তাই। আসলে ফিটনেসের দুটো দিক আছে, যা একে অপরের থেকে আলাদা করা যায় না, একটা শারীরিক আর অন্যটা মানসিক। চলুন এবার এই দুটো দিক নিয়েই একটু বিস্তারিতভাবে জানা যাক আর দেখি এরা কিভাবে একে অপরের সাথে জুড়ে আছে। এখানে দেখুন, দুটো ধারণাকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। একদিকে শারীরিক ব্যায়ামের লক্ষ্য হল শরীরকে ফিট আর শক্তিশালী রাখা, আর অন্যদিকে মেডিটেশনের লক্ষ্য হল মনকে শান্ত রাখা, হাজারো চিন্তার জট থেকে নিজেকে একটু মুক্তি দেওয়া। এটা আসলে আমাদের মন আর শরীরের মধ্যে একটা সেতুর মতো কাজ করে, যা আমাদের পুরোপুরি সুস্থ থাকার জন্য খুবই জরুরি। জানেন, মানসিক ফিটনেসের সবচেয়ে বড় সুবিধাটা কি? এটা আমাদের জন্য একটা ইনস্ট্যান্ট ভেকেশন বা এক মুহূর্তের ছুটির মতো কাজ করে। আমাদের এই অসম্ভব ব্যস্ত জীবনে মেডিটেশন কিন্তু আমাদের মানসিক পেশিগুলোকে শক্তিশালী করার একটা অসাধারণ উপায় হতে পারে। এই কথাটা কিন্তু সত্যি অবাক করার মতো। ভাবুন একবার, ১৯৮৮ সালের অলিম্পিকে সোনাজয়ী একজন তীরন্দাজ বলছেন তার সাফল্যের আসল রহস্য ছিল প্রতিদিন ২ ঘন্টা ধরে মেডিটেশন করা। এটা কি দারুণভাবে প্রমাণ করে বলুন তো যে কোনো কাজে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য মানসিক স্থিরতা কতটা দরকারি। আজকের এই ডিজিটাল যুগে এই কথাটা যে কি ভীষণ সত্যি। আমাদের স্মার্টফোনগুলো তো সারাক্ষণই আমাদের মনোযোগ কেড়ে নিতে চাইছে, তাই না? মেডিটেশন ঠিক তার উল্টো কাজটা করে। এটা আমাদের ছটপটে বিক্ষিপ্ত মনটাকে এক জায়গায় নিয়ে আসে, মনোযোগটাকে আবার ফিরিয়ে আনতে সাহায্য করে। মানে এক কথায় বলতে গেলে এটা একটা মানসিক প্রতিষেধকের মতোই। তাহলে মেডিটেশন আসলে জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা হলো মনকে শান্ত করার একটা প্রক্রিয়া, যেখানে আমরা কোনো কিছুকে ভালো বা খারাপ বলে বিচার না করে শুধু আমাদের চিন্তা আর অনুভূতিগুলোকে দেখি, আর নিঃশ্বাসের মতো যে কোনো একটা বিষয়ে আমাদের পুরো মনোযোগটা দিই। চলুন এবার মেডিটেশন নিয়ে একটা খুব সাধারণ ভুল ধারণা ভাঙা যাক। অনেকেই ভাবেন মেডিটেশন মানে হলো একেবারে চিন্তাশূন্য হয়ে যাওয়া বা নির্বাণ লাভ করা। কিন্তু ব্যাপারটা কি সত্যি ওরকম? এই নির্বাণ শব্দটার মানে হল এক ধরনের সম্পূর্ণ প্রশান্তি বা পরম আনন্দের অবস্থা। কিন্তু মেডিটেশনের লক্ষ্য কি সত্যিই এই চরম অবস্থায় পৌঁছানো? আর এখানেই কিন্তু সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়। মেডিটেশন করতে বসে অনেকেই এই নির্বাণ বা একটা নিখুঁত মানসিক শান্তির অবস্থায় পৌঁছানোর জন্য খুব বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু আসল কথাটা হলো, এটার জন্য দুশ্চিন্তা করার কোনোই কারণ নেই। তাহলে আসল লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো পুরো যাত্রাটা উপভোগ করা। যখনই কোনো চিন্তা মাথায় আসবে, সেটাকে শুধু চিনে নিয়ে একটা মেঘের মতো ভেবে ভেসে যেতে দেওয়া। এর মাধ্যমে আমাদের মনের ভেতরে যে চিন্তার চাকাটা সারাক্ষণ ঘুরছে, মানে যেটাকে সেন্ট্রিফিউজের সাথে তুলনা করা হয়েছে, সেটার গতিটা একটু কমে আসে। আর তার ফল কি হয়? আমরা অনেক বেশি সতেজ বোধ করি আর এক ধরনের মানসিক স্বচ্ছতা পাই। বেশ, অনেক তো তথ্য নিয়ে কথা হলো। এবার চলুন সরাসরি একটা ছোট্ট প্র্যাকটিস করে দেখা যাক। একটা খুব সহজ অনুশীলন, যা যে কেউ যে কোনো জায়গায় বসে করতে পারে। এটাকে আমরা বলতেই পারি আমাদের ব্যক্তিগত ১ মিনিটের স্পা। এটা কিন্তু খুবই সহজ। প্রথমে আরাম করে বসে চোখ বন্ধ করুন আর মনটাকে শান্ত করার চেষ্টা করুন। তারপর ধীরে ধীরে গভীর শ্বাস নিন আর ছাড়ুন। আপনার সম্পূর্ণ মনোযোগটা শুধু এই শ্বাস নেওয়া আর ছাড়ার সহজ প্রক্রিয়াটার ওপর রাখুন। আর হ্যাঁ, চেষ্টা করবেন ১ মিনিট হওয়ার আগে একদম উকি না দিতে। এই অসাধারণ কথাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। এর মূল বার্তাটা হলো, শান্তি আর মানসিক স্বচ্ছতা পাওয়ার ক্ষমতা কিন্তু আমাদের সবার মধ্যেই আছে। আমাদের শুধু জানতে হবে যে সেই ক্ষমতাটাকে কিভাবে ব্যবহার করতে হয়। কারণ এই স্পা আমাদের সঙ্গেই থাকে, সবসময় আমাদেরই ভেতরে।